বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসছে 26শে জুলাই নাজিরপুর যুদ্ধ দিবস। 1971 সালে এই 26শে জুলাই এক হৃদয় বিদারক ঘটনায় এখানে আমাদের 7 জন মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে শহীদ হয়। তাদের সমাধিস্থল লেঙ্গুরা ফুলবাড়ি নামক স্থানে, ওখানে ওনাদের সমাধিস্থল। একে কেন্দ্র করে আমাদের প্রতি বছরই একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় ওনাদের সম্মানার্থে। ওনাদেরকে সমাধিস্থলে আমরা পুষ্পস্তবক অর্পণ করি এবং 7 শহীদের যেখানে যুদ্ধ হয়েছিল নাজিরপুর, এখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করি। তার এই ধারাবাহিকতা অনুযায়ী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই বছরও আমাদের সকাল 10 ঘটিকায় নাজিরপুরে পুষ্পস্তবক অর্পণ এবং লেঙ্গুরাতে 10:30টায় পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা এবং দোয়া মাহফিল আছে। আপনারা সবাই আমন্ত্রিত। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এবং লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি। সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনারা অনুষ্ঠানে আসবেন। আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানাতে চাই, আসলে এখন নির্বাচিত সরকার না থাকায়, অন্তর্বর্তী সরকার থাকায় আসলে সেটা রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে না, কিন্তু তারপরও আমরা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন সুন্দরভাবে প্রোগ্রামটা আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করতে পারি। আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় উনি চাইছেন মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে পালিত হয়, জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এর জন্য আমাদের দলকে নির্দেশনা করেছেন যেন আমাদের দলের সকল লোকজন এখানে সরাসরি অংশগ্রহণ করেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। এবং সেই হিসাবে আমাদের বিএনপির পক্ষ থেকে এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবার পক্ষ থেকেই তাদের ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি আপনাদেরকে জানাবো, আমাদের মুক্তিযোদ্ধারা যারা আছেন, বয়োবৃদ্ধ, ওনারা অসুস্থ অনেকেই, আত্মীয় স্বজন যারা আছেন, সবাই ওনাদেরকে কষ্ট করে নিয়ে আসবেন। আমি আরেকটা বলতে চাই, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার ফ্যামিলিতে আমার আপন বাপ চাচারা 4 জন মুক্তিযোদ্ধা, তারা এই দেশের জন্য যুদ্ধ করেছেন। তার জন্যেই এই প্রোগ্রামটাকে সফল করার জন্যে আমার দিক থেকে সকল সময় আপ্রাণ চেষ্টা থাকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানটুকু সুন্দরভাবে যেন জানানো হয়, তাদেরকে সম্মানটুকু যেন দেওয়া হয়। তাহলে এদেরকে যদি আমরা যথাযোগ্য মর্যাদাপূর্ণ সম্মান দিতে পারি, তাহলে আমাদের যে স্বাধীন দেশ, স্বাধীন হিসাবে আসলে সেটা মানুষ জানবে এবং আমাদের আগামী প্রজন্ম জানবে তারা কত কষ্ট করে এই দেশকে স্বাধীন করেছেন। সেটাই আমাদের প্রয়াস। আগামী দিনে সবাই যেন এই 26শে জুলাইটা যথাযোগ্য মর্যাদাপূর্ণভাবে পালন করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।